রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল? মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ। মন্ত্রী, ওটা নানি হবে না, ওটা হবে রানী। মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে। না, এ হতে পারে না। সাবধান, মহারাজ হাজির। খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, আমার সিংহাসনে তুমি বসে আছো, তুমি যে কুইয়া কুইয়া পাত মারো, এই পাদে দুর্গন্ধে আমার সিংহাসন নষ্ট করে ফেলেছো। মাফ করবেন মহারাজ, এই সিংহাসনটা মহারাজ খালি পড়েছিল, তাই আমি একটু বসেছিলাম মহারাজ। খামোশ মন্ত্রী, তুমি গত রমজানের ঈদে একটি পাদ মেরেছিলে, যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি, তুমি আবারও বসেছো পাদ মারার জন্য। মহারাজ, এই কুরবানি ঈদের দিনে বাজে একটা কাজ করার জন্য ক্ষমা চাচ্ছি মহারাজ। এবারের মতো তোমাকে আমি মাফ করে দিলাম। এরপরে যদি তুমি এই কুইয়া পাত মারার ষড়যন্ত্র করো মন্ত্রী, তোমার মাথা নেড়া করে এই গ্রামে ঘুরানো হবে এবং কি 100 বেত্রাঘাত করা হবে, তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ কইরা দেন আমারে পানের মহারাজ গো। কুইয়া পাদো মাইরা মহারাজ গো, ও মহারাজ ভুল কইরাছি আমি গো পানের মহারাজ গো। না 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 মন্ত্রী, তুমি এই মিছে কান্না করবে না আমার সামনে। আজকে একটি কুরবানি ঈদের দিন, তোমাকে আমি গরু গোশতের পোনা খেতে দিয়েছিলাম, আর তুমি সেটা খেয়ে একটা কুইয়া বাদ দিলে। মহারাজ আর মারবো না। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। দেখো তো মন্ত্রী, আমার রানী কোথায়? মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ। মন্ত্রী, ওটা নানি হবে না, ওটা হবে রানী। আমার রানী কেন বাপের বাড়ি গেল মন্ত্রী? মহারাজ, আমি যদ্দূর জানি রানীমা বাপের বাড়ি গেছে, তার বাপে কুরবানি দেওয়ার জন্য 1300 টাকা দিয়ে একটা ছাগল কিনছে, আর সেটার গুস্তু খাওয়ার জন্যই বাপের বাড়ি গেছে মহারাজ। না না না, এ কিছু তো হতে পারে না। আমি এটা বরদাস্ত করবো না, আমি এটা মানতে পারি না মন্ত্রী। আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল। মহারাজ, প্রত্যেক ঈদেই মেয়েরা তার বাপের বাড়ি ঈদ করতে চায়, আমার মনে হয় রানীমা এজন্যই চলে গেছে। শোনো মন্ত্রী, তুমি আমার রাজ্যের প্রত্যেকটি অলিতে গলিতে ডাক ডোল পিটিয়ে ঘোষণা করে দাও, ঈদের দিন কোনো নারী তার বাপের বাড়ি যেতে পারবে না। ঈদের দিন নারীরা যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে আমাদের পুরুষদের অসুবিধে হয়, মাঝে মাঝে রান্না করে খেতে হয়। ঠিক আছে মহারাজ, আমি ঘোষণা করে দিব। কি রাজাটা হয়েছে, একটা কুরবানি দিল না, রানী বাহির বাইর যাইতো না, কই যাইব? ওহে সেনাপঙ্খী, আদেশ করুন মহারাজ। খামোশ ওহে মূর্খ সেনাপঙ্খী। ওইটা মরা হাঁস কেন হবে? আমি হলাম এই রাজ্যের মহারাজ। ওই একই কথা, আদেশ করুন। সেনাপতি, আমাকে ভিতরে যেতে দাও। সেনাপতি, আমি যে রাজা মশাইয়ের কাছে এক দুঃখ সংবাদ নিয়ে এসেছি। মহারাজ, এক দূত এসেছে, তাকে কি আমি ভেতরে প্রবেশ করতে দিব মহারাজ? ওহে কি বলছো সেনাপঙ্খী? আজকে তো ঈদের দিন দূত আসার কথা না। ওই পাশে রাজ্যের রাজা একটি বতামারা গরু কুরবানি দিয়েছে, সেখান থেকে একটি গরু গুস্তুর বাগা আসার কথা। মহারাজ, এই দূত সেই দূত না, এই যে এক বার্তা নিয়ে এসেছে। আমি আরো ভাবলাম আশপাশ অনেক গরু কুরবানি হয়েছে, আমার জন্য বোধহয় কেউ একটা বন্ট পাঠিয়েছে। যাই হোক, কি খবর শুনি। এই যে নেন মহারাজ। ওহে মন্ত্রী মশাই, এখানে কি খবর আমাকে পড়ে শোনাও। মহারাজ, এই যে আসলে এক দুঃসংবাদ। মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে। না, এ হতে পারে না। বলার নাম হচ্ছে গরিবের আর্তনাদ। এই উজির নাজির কোথায়? আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই উজির নাজির কোথায়? আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার রাজ্যে সবাই কোথায়? এ আমার রাজ্যের সবাই কোথায়? তারা যে খুব তারা যে খুব অসহায়, তাদের ডেকে আনো। তাদের ডেকে আনো। আমি তাদের সাহায্য আমি তাদের সাহায্য করব। তাদের দুঃখ যে আমার সহ্য হয় না। আরে তাদের দুঃখ যে আমার সহ্য হয় না। কান্না আসে দুই নয়নে। আরে কান্না আসে দুই নয়নে। কৃষক হাজির। মহারাজ, এ মহারাজ, আমরা যে খুব গরিব। এ
আমরা যে খুব গরিব, আমাদের আর্থনা দেখার তো কেউ নাই। আমাদের আর্থনা দেখার জন্য তো কেউ নাই। কে বলেছে কেউ নাই? আরে কে বলেছে কেউ নাই? আমি তো আছি এই রাজ্যে। আমি তো আছি এই রাজ্যে। তোমরা বেগুন পটল লাগাও। তোমরা বেগুন পটল আলু গুটা নাগাও। লাগিয়েছি মহারাজ কফি। লাগিয়েছি মহারাজ কফি। কফির বাজারে যে হাল, কফির বাজারের যে হাল, চলে না দিনকাল। চলে না দিনকাল। বাজারে যে ভাও, বাজারের যে বাও, লাগাইতে হবে লাউ। লাগায়া খাইতে হবে মহারাজ লাউ। কৃষকরা চিন্তা করছি, কৃষকরা সবাই চিন্তা করছি, আর করবো না চাষবাস। আর করব না চাষবাস। না না, না না না, আমি বরদাস্ত করব না। কি বললা ফকির কৃষক? কি বললি ফকুন্নু কৃষক? আমার রাজ্যে চাষ হবে না। আমার রাজ্যে চাষ করবি না মানে? থাকতেও পারবি না। তুই থাকতেও পারবি না। আমার চাবুকটা কই? এই জল্লাদ, আমার চাবুকটা কোথায়? জল্লাদ হাজির। আদেশ করুন মহারাজ। আদেশ করুন মহারাজ। এই ফকুন্নু কৃষকের কত বড় স্পর্ধা! আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যে খাবে, আমার রাজ্যের মাটিতে হাগা মারবে, আর বলে আমার রাজ্যে কিনা উনি চাষাবাদ বন্ধ রাখবে। চাবুকটা কোথায়? মহারাজ, আপনার কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না। মহারাজ আপনার কষ্ট করে চামচের আঘাত করতে হবে না। এই চামচ না, চাবুক। ও চাবুকের আঘাত। এই জল্লাদ, তুই এক লাইন বেশি বুঝিস না, তোরে পিঠটা কিন্তু গর্ত হইরে হারবাম। চাবুক আমার হাতে দে। আমি যে এই দুঃসাহস কৃষককে নিজ হাতে মারতে চাও ঢুসুম। ও মা গো, মারবেন না মারবেন না মহারাজ গো। ও মহারাজ, ব্যথা লাগে অন্তরে পানের মহারাজ। মহারাজ গো, চুপ কর। আলু বেগুন পটল না গাইছি মহারাজ, অনেক খরচ হয়েছে। হাই গো, এখন আমার অনেক টাকা যে লচ হই। খামোশ! এত লজ্জা পইরা মহারাজ গো, আমি কেমনে বাত করব। হাই গো, আলু পটল হস্তা হইয়া গেছে গেছে। চুপ কর শয়তান! তোমরা এগুলা কি কইতাছো? বই তো লেহা নাইডি। আরে মাস্টার, যাত্রাবেলা জমা লাগতো না? মহারাজ, এই মহারাজ, এই ফকির কৃষককে এই ফকির কৃষককে আমার হাতে তুলে দেন। আমার হাতে তুলে দেন। তাকে আমি কারাগারে নিক্ষেপ করব। তাকে আমি কারাগারে নিক্ষেপ করি। এই জল্লা, এ জল্লাদ, তুই কিন্তু আমার মুখের উপর তুই কিন্তু আমার মুখের উপর কথা বলিস। এই গরিব ফকুন্নু এই গরিব ফকুন্নু কৃষককে আমি পিটনে পিটনে আমি নিজ হাতে সারিতা করব। তুই চোখের সামনে থেকে তুই চোখের সামনে থেকে দূর হ। মহারাজ, এই মহারাজ, এই গরিব অসহায়ের উপর এই গরিব অসহায়ের উপর অত্যাচার করবেন না। এই অত্যাচার করবেন না। তাহলে যে আপনার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে মহারাজ, আপনি ধ্বংস হয়ে যাবে। খামোশ ফকুন্নু কৃষক! না না না, আমি বরদাস্ত করব না। আমার মুখের উপর আমার রাজ্য ধ্বংসের অভিশাপ মানতে পারবো না। তাকে ধরতেই হবে।